নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে হলো 8/6/2024 শনিবার, আর কালকে হলো 9/6/2024 একটি বিশেষ দিন। সেটা হলো শপথ গ্রহণের অনুষ্ঠানের দিন। কালকে মন্ত্রিসভা গঠিত হবে। কালকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ গ্রহণের কালকে অনুষ্ঠান। এতদিন ধরে যে ভোট গ্রহণ চলছিল ভারতবর্ষের, সেই ভোট গ্রহণের সমাপ্তি ঘটেছে এবং সেই ভোট গ্রহণের যে রেজাল্ট আমাদের কাছে এসেছে সেটা আমরা জানি, আমরা দেখেছি। তো কালকে হলো মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে। কালকে কে কোন পোস্ট পাবে, মন্ত্রীতে কে কে আসছে, সেইটা আমরা জানতে পারব। তা আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর যে যে বন্ধু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যে সকল বন্ধু এসেছেন আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ থাকুন আর বন্ধু করে নেন। কালকে তাহলে বিশেষ একটি দিন, মন্ত্রিসভা গঠিত হবে, শপথ গ্রহণ অনুষ্ঠান কালকে হবে। কে কোন দায়িত্ব পাচ্ছে সেটা আমরা দেখতে পাবো। আমাদের পশ্চিমবঙ্গ থেকে কে কোন মন্ত্রী হবেন, কতজন মন্ত্রী হবেন, সেইটাও আমরা দেখে নিতে পারবো। পশ্চিমবঙ্গে হলো 12টা সিট আছে, 12টা সিটের মধ্যে কাকে কোন দায়িত্ব দিতে চলেছে সেইটাও দেখব। খুব চমকপ্রদ একটি অনুষ্ঠান। প্লিজ আপনারা দেখুন। কালকে শপথ গ্রহণের অনুষ্ঠান, প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সমস্ত মন্ত্রিমণ্ডলী শপথ গ্রহণ অনুষ্ঠানে আছেন এবং তারা শপথ গ্রহণ করবেন। প্লিজ কালকে দেখতে ভুলবেন না। খুব আকর্ষণীয় একটা দিন কালকে, শপথ গ্রহণের দিন। প্লিজ আপনারা কালকে দেখবেন। টিভির পর্দায় চোখ অবশ্যই রাখবেন, আশা রাখছি। যাই হোক, এতদিন ধরে যে নির্বাচন হলো তার সমাপ্তি ঘটেছে, ফলাফল আমরা দেখেছি। আর মন্ত্রিসভা কালকে গঠিত হবে, অবশ্যই আপনারা কিন্তু দেখবেন। আর একদিকে আমাদের বিশেষ নজর, সেটা হলো নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, এদের দুজনকে কি পদ দিচ্ছে সেটাও একটা আকর্ষণীয়, যে ওদের দিকে কি পদ দেবে। কারণ ওদের তো চাহিদা অনেক, তাই না? ওরা কি পদ পাচ্ছে সেইটাও আমাদের নজর ওই দিকে থাকবে, পদরা। এই জন্যই বলছি আপনারা প্লিজ কালকে টিভির পর্দায় দেখবেন যে কে কোন মন্ত্রী পাচ্ছেন, সেটা অবশ্যই দেখবেন। আর যে যার রাজ্যে এমপি কোন পদ পাচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন। অবশ্যই দেখুন কালকে এই অনুষ্ঠানটি, আর এই ভিডিওটি সম্পূর্ণ করবেন প্লিজ। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, এই যে প্রধানমন্ত্রীর যে কালকে শপথ গ্রহণের অনুষ্ঠান, সেই ভিডিওটি আমি করছি। এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। কে কোন পদ পাচ্ছে অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? মন্ত্রী তো হলেই হলো না, যে শপথ করছে মানুষের যার যেটা দরকার অসুবিধা সেইগুলো কিন্তু পূরণ করা একটা মন্ত্রীর দায়িত্ব। সেই দায়িত্ব কিন্তু পালন করতে হবে। অবশ্যই সেই দায়িত্ব পালন করলে আগামী দিনে আবার কিন্তু তিনি ভোটে জিতে আবার মন্ত্রী পেতে পারে এবং মন্ত্রিত্ব হাই লেভেলও হতে পারে। তাকে তার কাজটা কিন্তু দেখাতে হবে। শপথ নিচ্ছে মানে ভগবানকে সাক্ষী করে শপথ নিচ্ছে যে জনগণের ভালো করব, সেইটা যেন অবশ্যই করে, এই কামনা করছি। সমস্ত মন্ত্রী দ্বয়কে, কালকে যারা মন্ত্রী হবে সবাইকে শুভকামনা। আপনারা মন্ত্রিসভায় আসছেন, কিন্তু জনগণকে ভুললে চলবে না। আপনারা কিন্তু জনগণের উপর বিশেষ নজর আপনাদের দিতে হবে। আর প্রধানমন্ত্রী আপনাকেও বলবো, আপনাকে
অনেক অনেক শুভেচ্ছা। আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু জনগণকে ভুললে হবে না, জনগণের চাহিদা ভুললে হবে না। অবশ্যই জনগণের চাহিদা কি সেটা আপনার জনগণের ভেতরে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। জনগণ কি চায় সেইটা আপনাকে দেখতে হবে। প্লিজ আপনি জনগণের ভেতরে চলে যান, যে জনগণ কি চায়, ভারতবর্ষের জনগণ কি দরকার তাদের এই মুহূর্তে, সেইটা কিন্তু আপনাকে দেখতে হবে। অবশ্যই দেখুন, মন্ত্রী হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনাদের অনেক বড় দায়িত্ব, দেশের অনেক বড় দায়িত্ব। আপনারা জনগণ কি চায় সেটা কিন্তু আপনাদের দেখতে হবে, জনগণের কি সমস্যা হচ্ছে সেটা বিশেষ করে আপনাদের নজর দিতে হবে, এবং আপনাদের মন্ত্রীবর্গ সবাই যেন একই রকমভাবে জনগণের ভালোর জন্য যেন দেখে, এইটাই আপনাদের কাছে কামনা রইল। অবশ্যই এইটা আপনারা দেখবেন এবং আগামী দিনে আপনারা অবশ্যই আবার আসবেন। 5 বছর আপনারা তো এখন থাকছেন, তারপরেও আরও 5 বছর এবং বারংবার আসতে থাকবেন যদি আপনারা জনগণকে দেখেন। জনগণ ছাড়া আপনাদের কোনো কিছু ভাবা উচিত নয়। জনগণের যাতে ভালো হয়, জনগণ যাতে সুস্থভাবে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, এই দ্রব্য মূল্য বৃদ্ধি আপনাদের ঘাটাতে হবে। জনগণের যেটা অসুবিধা হচ্ছে সেইটা কিন্তু আপনাদের দেখতে হবে। আর ওষুধপত্রের দাম, মেডিসিনের দাম কিন্তু আপনাদের কমাতেই হবে, কারণ মেডিসিনের উপর কিন্তু সমস্ত মানুষ নির্ভর করে। সেখানে মেডিসিনের কিন্তু দাম বেড়ে গেলে কিন্তু হবে না, কারণ সবাই কিন্তু পারে না দামি দামি মেডিসিন কিনতে। অবশ্যই আপনাদের এই নজরটা দিতে হবে, সমস্ত কিছু দ্রব্য মূল্য যেন বৃদ্ধি না হয় সেইটা কিন্তু আপনাদের নজর দিতে হবে। এক কথায় হলো জনগণ যাতে ভালো থাকবে সেই চেষ্টা কিন্তু আপনাদের করতে হবে। আপনাদের সমস্ত মন্ত্রীবর্গকে এইটা কিন্তু দেখতেই হবে। কেমন আপনারা মন্ত্রী সবাই আসছেন, সবাইকে আমার শুভেচ্ছা। আপনারা খুব ভালোভাবে মন্ত্রিসভায় আসুন এবং আমরা যাতে ভালো থাকি, আমাদের যাতে সুবিধা হয়, ভারতবর্ষে যাতে খুব ভালো করে আমরা থাকতে পারি, সেই দিকে কিন্তু আপনাদের বিশেষ নজর দেওয়া উচিত, তাই না? আমার সঙ্গে এইখানে যে ভিডিও সবাই দেখছে, সবার একই মত হবে, জনগণকে দেখুন তবে আমরা আপনাদের দেখব, তাই না? অবশ্যই আপনারা জনগণকে দেখবেন, জনগণের ভালো হবে, জনগণের কল্যাণ হবে, তো আপনাদেরও কল্যাণ হবে। আপনাদের কর্তব্য জনগণের যেটা অসুবিধা হচ্ছে সেই দিকে বিশেষ নজর দেওয়া। অবশ্যই সমস্ত বন্ধুকে বলবো, প্লিজ কালকের অনুষ্ঠানটি দেখবেন, মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখবেন, এবং কে কোন মন্ত্রী পেল সেটা অবশ্যই আমাদের নজর থাকবে। পশ্চিমবঙ্গে 12টা সিট পেয়েছে, সেই 12টা সিটের মধ্যে কে কোন মন্ত্রী পেল সেটা বিশেষভাবে আমাদের কিন্তু নজর থাকবে অবশ্যই। তো প্লিজ আপনারা এই এতক্ষণ যে আমার বকবকানি শুনছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে যে আপনারা এতক্ষণ ধরে এত ধৈর্য সহকারে আমার সঙ্গে আছেন। আর কালকে কিন্তু ভুলবেন না, কালকে হচ্ছে রবিবার দিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি পড়েছে, অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে যে কে কোন মন্ত্রিত্ব পেল, সেটা অবশ্যই আপনাদের কিন্তু দেখতে হবে আর জানতে হবে কে পেল, পশ্চিমবঙ্গ থেকে কে পেল, আরও অন্যান্য রাজ্য থেকে কে মন্ত্রী হলো সেটাও কিন্তু দেখতে হবে, জানতে হবে, আর সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে, তাই না? তো খুব ভালো লাগলো কালকে। প্লিজ আপনারা এই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখুন, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, নীতিশ কুমার আর হলো চন্দ্রবাবু নাইডু, এই দুজনকে নিয়ে একটু চিন্তায় আছে বিজেপি। জানি না ইতিমধ্যে সমস্যার সমাধান হয়েছে কিনা, কারণ নীতিশ কুমারের চাহিদা অনেক,
আর চন্দ্রবাবু নাইডুরও অনেক চাহিদা আছে। ওদের কি পদ দেয় সেইটাই দেখা। যাই পদ দিক না কেন জনগণের কিন্তু ভালো করতে হবে, জনগণকে দেখতে হবে, জনগণের অসুবিধাগুলো আপনাদের দেখতে হবে, আর জনগণের ভেতরে আপনাদের ঢুকে কিন্তু কাজ করতে হবে। শপথ এইটাই হবে, জনগণের কল্যাণ, এইটাই আপনাদের একমাত্র কাম্য হওয়া চাই, তাই না? তো আর বেশি ভিডিওটি বাড়াচ্ছি না। খুব ভালো থাকবেন আপনারা, খুব সুস্থ থাকবেন। তো এখানেই ভিডিওটি শেষ করছি। খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।